ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে কাটেনি জটিলতা। লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে আজ সকাল থেকেই খুচরো বাজারে বন্ধ আলু সরবরাহ। তবে আজকেই তার প্রভাব খুচরো বাজারে পড়ার সম্ভাবনা একেবারেই কম। কর্মবিরতি চলতে থাকলে আগামীকাল অথবা পরশু থেকেই খোলা বাজারে আলুর আকাল দেখা দিতে পারে বলেই আশঙ্কা। দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি কোনো সমাধান। সোমবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। এর ফলে নতুন করে হিমঘর থেকে আলু নামানো হয়নি। আজ সকাল থেকে খুচরো বাজারে আলু যাওয়া বন্ধ হয়েছে। খুচরো বাজারে এখনো যে আলু মজুত রয়েছে তা দিয়ে হয়তো আজ এবং কাল খুচরো বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারপরেও ধর্মঘট জারি থাকলে এরপরে গৃহস্থদের পকেটে টান পড়বে এবং আকাল লাগবে তা বলাই বাহুল্য। আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট, সেই ধর্মঘটে কতটা প্রভাব পড়েছে? সমস্ত হিমঘর বন্ধ আছে। আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে ঠিক হয়েছে, সরকারের তরফ থেকে সুস্পষ্ট একটা এবং আমাদের সুস্থ ব্যবসার যাতে করা যায় সেরকম একটা নীতি আমাদের আনা দরকার আছে। তবে গিয়ে এটা সমাধান হবে। তাহলে কখনো সরকার বলছেন না বাইরে যাবে, কিছুদিনের জন্য ছাড়ছেন, কখনো আটকে যাচ্ছে। আমাদের ধরুন বাইরে টাকা পয়সা ইত্যাদি তো লেনদেনের ব্যাপার রয়েছে, এগুলো সবসময় অসুবিধা হয়ে যাচ্ছে। যে কারণে আমরা চাইছি একটা সুস্থ সমাধান এবং সুস্থ নীতি। আজকে কি বাজারে আলু যায়নি? না, আজকে সমস্ত জায়গাতেই বন্ধ আছে, কাজ বন্ধ আছে করে আমরা কর্মবিরতি করেছি। তার ফলে তো বাজারে আলুর দাম আরো বৃদ্ধি পেতে পারে। কি দু একদিন বৃদ্ধি পেতে পারে, সেটা সাময়িক ব্যাপার আছে। আমরা সুস্থ সমাধান চাই। আমরা তো চাইছি না অচলাবস্থা, আমরা মিটাতে চাইছি। আমরা ধরুন কালকে মন্ত্রীর সাথে বৈঠক ছিল, সেখানেও সমাধান সূত্র বেরোয়নি। আজকে আমাদের রাজ্য কমিটির বর্ধমানে মিটিং আছে। আমরা আশাবাদী আছি, আমরা চাইছি যে ব্যাপারটা যেন মিটে যায়, কারোরই কোনো অসুবিধা না হয়, আমরাও সুস্থভাবে ব্যবসা করতে পারি, জনসাধারণের কোনো অসুবিধা না হয়। আমরা আশাবাদী। জগবন্ধু পাত্র।